আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, গত ভিডিওতে যেমন বলেছিলাম যে ১৩ নম্বর পার্লামেন্ট বাতিল পার্লামেন্ট, দুষ্ট বাতিল পার্লামেন্ট। তো বাতিল পার্লামেন্টে যারা বেনিফিশিয়ারি তাদের ভবিষ্যৎ কী? তাদের ভবিষ্যৎ তো অন্ধকারই হবে, কারণ অবৈধ পার্লামেন্টের বেনিফিশিয়ারিও অবৈধ কাজকর্মের সাথে যদি জড়িত থাকে, অসাংবিধানিক কাজকর্মের সাথে যদি জড়িত থাকে, তাহলে তারা তো শাস্তির আওতায় আসবে, এবং এই শাস্তি তো হলো ভয়াবহ। তো এখন তারা কি পার্লামেন্ট কন্টিনিউ করবে? যদি কন্টিনিউ করে তাহলে তারা শাস্তির আওতায় আসবে। আর যদি কন্টিনিউ না করে তারা যদি এটা প্রমাণ করে যে আমরা গুড ইন্টেনশন নিয়ে ওই নির্বাচনটা অংশগ্রহণ করেছি ওই দখলদারদেরকে বিতাড়িত করার জন্য, যে ওই মববাজদেরকে বিতাড়িত করার জন্য, উগ্রবাদদেরকে বিতাড়িত করার জন্য, দাঙ্গাবাজদের বিতাড়িত করার জন্য, সন্ত্রাসীদেরকে বিতাড়িত করার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সরকার গঠন করেছি। আমরা দ্রুতই আরেকটা নির্বাচন দিচ্ছি দিয়ে গণতন্ত্র উত্তরণের জন্য এই পার্লামেন্টটাকে আমরা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতেছি। তাহলে কিন্তু তারা হিরো হয়ে যেতে পারে, এবং আগামী 6 মাসের মধ্যে তারা যদি একটা নির্বাচন অনুষ্ঠান করে তাহলেই তারা হিরো হয়ে যাবে। গণতন্ত্রে উত্তরণে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি কন্টিনিউ করতে থাকে ওই পার্লামেন্টে যে আমরা তো জিতছি, তাহলেই বিপদ হয়ে যাবে। কারণ ওই পার্লামেন্টে ফোর্সলি 50%-এরও বেশি লোকের ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই, বা তাদের প্রার্থী বাছাইয়ের সুযোগ ছিল না। তাদের প্রার্থী ওই যে দলকে ফোর্সলি, আওয়ামী লীগকে ফোর্সলি বাইরে রাখার কারণে, কারণ আওয়ামী লীগ তো একটা বড় দল, ফোর্সলি বাইরে রাখার কারণে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট হয় নাই, আইনের ব্যত্যয় ঘটছে। কারণ নির্বাচন তো হইতে হয়, গণতন্ত্রের নির্বাচন তো হইতে হয় অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, নিরপেক্ষ নির্বাচন হইতে হয়। কাজে এই নির্বাচনটা তো সেটা হয় নাই। তো এইখানে কিন্তু থাকে। কাজে এই নির্বাচন দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাবে পার্লামেন্ট, এটা চিন্তা করাটা খুব ভালো বুদ্ধি বা জ্ঞানের কাজ হবে না, এটা সম্ভব না। আগামী 6 মাসের মধ্যে, আবার 6 মাসের বেশি যদি করে ফেলে তাহলে কিন্তু ইল মোটিভ আমরা ধরে নেওয়া হবে, যেটা তাদের ভিতরে ইল মোটিভ আছে। তারা ষড়যন্ত্রের সাথে জড়িত, ষড়যন্ত্র করে নির্বাচন করছে, একটা দলকে বাইরে রাখছে। তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। যেভাবে আপনার অন্তর্বর্তী সরকার ধৃত হবে, অপরাধী সাব্যস্ত হবে, অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন বেনিফিশিয়ারিরা, তারাও একই দোষে দুষ্ট হয়ে অভিযোগের সম্মুখীন হবে। কাজে ঝুঁকির মধ্যে না থেকে বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করে যে এই ঝুঁকির মধ্যে না থেকে আমরা আর কত মারামারি কাটাকাটি করব, দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশটা যেভাবে অর্থনৈতিকভাবে একটা ইমার্জিং টাইগারের দেশে পরিণত হয়েছিল, সেটা তো শেষ, ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ধ্বংস হয়ে গেছে, ইকোনমি তো শেষ, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তো এখন এখান থেকে তো উঠে আসতে হবে, আর উঠে আসতে হবে একা হবে না, উঠে কিন্তু একা হবে না, এটা একসাথে ঐক্যবদ্ধভাবে উঠে আসতে হবে। আপনারা দেখছেন যে একটা চুক্তি হয়েছে আমেরিকার সাথে, বাণিজ্য চুক্তি গোপন, সেটার মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ জামাতের সম্পৃক্ততা পাওয়া গেছে, তারা সম্মতি দিয়েছে, অথরাইজড করেছিল ইউনুসকে এই চুক্তিটা করার জন্য। তার মানে তারা সার্বভৌমত্বর দিকে চিন্তা করে নাই, তাদের দরকার ক্ষমতা। এখানে কিন্তু তাদের একটা গিল্টি, জনগণ কিন্তু তাদেরকে আর বিশ্বাস করবে না, বিশ্বাস করবে। এটা তাদের ক্ষতির কারণ হলো, তারা যদি এই ঘোষণা এখনই না দেয় যে এই পার্লামেন্টটা ভেঙে দিয়ে আমরা দ্রুতই নির্বাচন করব, এটা শুধু গণতন্ত্র উত্তরণের একটা পার্লামেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তাইলে সেফ হবে। না হইলে ওই আমেরিকার সাথে গোপন চুক্তিতে সম্মতি দেওয়ার কারণে জনগণ ক্ষুব্ধ হয়ে আছে, যে কোনো সময় স্ফুলিঙ্গ হবে, আন্দোলন হবে, তারা সরকার বিদায় নিতে বাধ্য হবে, তখন দলের বেশি ক্ষতি হবে। কাজে বাংলাদেশ তৃণমূল পার্টি চায় এই সংসদ ভেঙে দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে কেউ যাতে ক্ষতির মুখে না পড়ে, সবাই হিরো হোক, বাংলাদেশের রাজনীতিবিদরা সবাই হিরো হোক, দিয়ে গণতন্ত্রকে সুদৃঢ় করি আমরা। যে যেখানেই থাকুন সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।